আল্লাহ নবীজির সঙ্গে আপনার সম্পর্কটা কি? আল্লাহ নবীজির সঙ্গে আপনার সম্পর্কটা কি? এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরার নাম সূরাতুল আহজাব আয়াত নাম্বার 40 আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে, ওহে জাতির লোক, আমার নবীর সঙ্গে উম্মতের সম্পর্ক কি, তোমাদের সঙ্গে আমার নবীর সম্পর্ক কি? কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, কোনো আল্লাহর নবীজি কোনো পুরুষের কোনো পিতা নয়, পুরুষের কোনো পিতা নয়। তার মানে আল্লাহ নবীজির কোনো সন্তান ছিল না, কিন্তু মেয়ে সন্তান হজরতে জান্নাতি নারীদের সরদারিনী খাতুনে জান্নাত হজরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীতে ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা এই কথা বললেন না কোনো নারীর পিতা নয়। আল্লাহ তাআলা সূরা আহজাবের এই 40 নম্বর আয়াত কারিমার মধ্যে আপনার সঙ্গে আমার নবীর, আমার সঙ্গে আপনার নবীর সম্পর্কর ব্যাপারে বলছেন, ওহে পৃথিবীর মানুষেরা, আমার নবীর সঙ্গে তোমাদের সম্পর্ক, আমার নবী বিশ্বনবী তোমাদের পিতা হয় না, আমার বিশ্বনবী হচ্ছে তোমাদের নেতা। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। তাহলে আমার নবীর সঙ্গে আমার আপনার নবী বিশ্বনবী সম্পর্ক হচ্ছে আল্লাহর নবীর নেতা। আল্লাহর নবী কি? আমাদের কোনো পিতা নয়। আল্লাহ নবীজি যে গোত্রে, যেই দেশে, যেই রাষ্ট্রে জন্মগ্রহণ করেছে, আমরা সেখানে জন্মগ্রহণ করেছি। আমাদের আত্মীয়তার কোনো সম্পর্ক নয়, সম্পর্ক এতটুকুন, তিনি আমাদের নেতা। কন্না আল্লাহু আকবার। তিনি কেমন নেতা? একই সূরা আহজাবের 21 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনের মধ্যে ডাক দিয়া বলতেছেন, ওহে পৃথিবীর মানুষেরা, আমার নবীকে উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র দিয়েছি। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, মানুষেরা, তোমাদের জন্য উত্তম আদর্শ হিসাবে আমার পয়গম্বরকে দুনিয়াতে পাঠিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আদেশ করছে, ও পৃথিবীর মানুষেরা, তোমরা উত্তম আদর্শ যদি পেতে চাও, তাহলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর নবীর অনুকরণ করো, আল্লাহর নবীকে মানো। তার মানে তোমাদের নেতা সাধারণ কোনো নেতা নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নবীর ব্যাপারে অনেক জায়গায় জানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা সূরা কলমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আল্লাহর নবী বিশ্ব নবীর চরিত্র, মহান চরিত্রের অধিকারী। আজিম শব্দ ব্যবহার করা হয়েছে। আমরা জানি আল্লাহর সিফাতি যে নামগুলো আছে, 99টি আল্লাহর যে নাম আছে, এই নামের মধ্যে আজিম আছে না নাই? আজিম শব্দের অর্থ কি? আজিম মানে গভীর, তার কোনো মাপকাঠি নাই। তিনি মহান। আল্লাহ কত বড়, আল্লাহর সৃষ্টি কত বড়, এর কোনো মাপকাঠি যেমন হয় না। আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে, আল্লাহর হাবিব চরিত্রের ব্যাপারে, আল্লাহর নবীজির চরিত্রের ব্যাপারে আমার আল্লাহ তাআলা আজিম শব্দ ব্যবহার করলেন। আল্লাহ তাআলা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আমার নবীর চরিত্র মহান চরিত্র। কেমন মহান চরিত্র, তার কোনো মাপকাঠি নাই। আল্লাহর নবীজি সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। এই আল্লাহর নবীজিকে বুকে ইউটিউবে বিভিন্ন সময় আপনারা জানেন এমন কিছু কুলাঙ্গার ছিল, আল্লাহর নবীকে মরু ডাকাত বলেছে, আল্লাহর নবীকে এরকম খারাপ মন্তব্য করেছে। এখন বর্তমানে কেউ যদি এমন কথা বলে, তাকে শায়েস্তা করা হবে কি হবে না? আসাদ নূর নামে একজন, আপনার এই নাস্তিক, নামটা কত সুন্দর, আসাদ নূর। নূর মানে আলো, কিন্তু অন্তরের মধ্যে সবই অন্ধকার, কোনো আলো নাই। আপনারা যারা ইউটিউব ইন্টারনেট দেখছেন, তারা জানেন আসাদ নূর নামে এই কিছুদিন আগে, বছরখানিক আগে, আমার নবীকে নিয়ে বিভিন্ন আপনার মন্তব্য করেছিল, খারাপ খারাপ কথাগুলো বলেছিল। ওই আসাদ নূর যদি বাংলাদেশে কোথাও কোনো জেলাতে যদি আসে, সম্ভবত তার দেশের বাড়ি রাজশাহীর অঞ্চলে, আপনার কোনো জায়গায় যদি আসে, জনগণ যেখানে দেখবে ওইখানেই শুরু হবে। কথা কন না কে?